শ্রীমদ ভগবান রস 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 ভক্ত শ্রীপাদ নবদীয় চন্দ্র গৌরী প্রেম ভক্তি সৎসাধন আদান সর্বের ভক্তি সর্বপ্রথমে আমি সবাইকে আমার এই ছোট্ট কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অন্তর দিয়ে ভালোবাসা জানাই। রাধা দেবী সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই।
ঘনীভূত করে আজকের আমরা সবাই একত্রিত হয়েছি মধুরাদপে মধুময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবন। ও মায়েরা কথা হয়ে যাচ্ছে বেশি, আমার কথাগুলো শুনতে হবে না। রাধারানী জয় দিতে বললাম, এত আওয়াজ খুব সুন্দর পরিবেশ, আপনারা খুব ভক্তিমতী, আপনারা খুব শান্ত। আপনাদের চরণে আমার অজস্র অজস্র কোটি দণ্ডবত। তোমাকে সর্বপ্রথমে আমি জানাবো ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাপ্ত যে লীলা পার্বতী নন্দন গজানন চতুর্হস্ত প্রাণ গোবিন্দের একদিনের লীলা চার হাতে শেষ করতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যে লীলা দেবতা শ্রেষ্ঠ পিতামহ ব্রহ্মাস্ত্রের চার বদলে বিশ্লেষণ করে তার কোনো অন্ত পেল না। ভগবান শ্রীকৃষ্ণের লীলা একদিনের লীলা, অনন্ত নাম সহস্র বদলে যার কোনো কুলি কিনারা সীমা সংখ্যা পেল না। সেই ভগবানের অপ্রাকৃত লীলা, গুপ্ত লীলা, স্বর্গালোকের গুপ্ত লীলা মর্তলোকে এসেছে। এই মর্তবাসীর অতি সৌভাগ্যক্রমে শ্রীমান মহাপ্রভু অযাচিত ভাবে সেজে সেজে কেঁদে কেঁদে প্রতিটি জীবের দ্বারে দ্বারে এসে নাম ধারণ করেছে। তথাপিও আপনাদের চরণে আমার বিনীত প্রার্থনা, আমি তো আর সেই শ্রীমান মহাপ্রভু হতে পারব না। আমি হলাম এই মর্তধামে আপনাদের মতো সামান্য একটি কীট। এই চর্ম চোখে, এই চর্ম বদনে, এই রক্তে মাংসের শরীরে ভগবানের অপ্রাকৃত লীলা বলার মতো ক্ষমতা আমার নেই বাবা। আমি ভক্তিহীন, জ্ঞানহীন, ভজনহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, তো গুরু কৃপাহীন এবং গুরুর কৃপা অশেষ কৃপাতে পিতা মাতার অশেষ সৌভাগ্যের ফলে আজ মহা সৌভাগ্য লাভ করেছি। ভারতবর্ষের মাটিতে সুন্দর মনুষ্য জগৎ, যে পুণ্যক্ষেত্র ভারতবর্ষ, সেই পুণ্যক্ষেত্র ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমি গর্বিত। আপনারা সবাই আপনারা সবাইকে আমি চরণে প্রার্থনা করে বলবো, গোবিন্দের কাছে প্রার্থনা করো সবাই মিলে, হে গোবিন্দ, এই সংসার জগতে যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এই মনুষ্য জন্মে যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি গোবিন্দ, পুনশ্চ জন্ম যেন এই সোনার বাংলা, যে সোনার বাংলায় সোনার দেশ, যে সোনার ভাষা বাংলা, এই দেশে যেন কোনো জন্ম দিল। তোমাকে সেই বিরিয়েছি প্রাঞ্চিত ধর আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব করে না। যা প্রাচীন কালে দেবতাগণ মনি ঋষি ধ্যান যোগে তপস্যা করে ভগবানের নামের কোনো কুল কিনারা সীমা সংখ্যা পেল না। তো আপনাদের চরণে বিনীত প্রার্থনা, ভক্তমন্ডলীর আপন চরণে আমার বিনীত প্রার্থনা, এই হরি কীর্তন গাইতে বা আপনাদের আস্বাদন করাতে অনেক ভুল হতে পারে।
বা কিছু ভুল হয়ে গেছে, আপনারা আমাদেরকে নিজ গৃহ সন্তান মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে আপনাদের চরণে স্থান দেবে। তাই আজকের ভক্তিমতী মায়েরা কি লীলার জন্য বসে আছেন? একটা ভক্ত লীলা গাই নাকি? কথা বলতে হবে, গল্প করলে একটু হ্যাঁ দিতে হয়। কথা বলতে হবে বাবা, আমি তো অচেনা মানুষ, আপনারা যদি একটু আপন করে না নেন কি করে গান বাজনা হবে, তাই না? কি লীলা আস্বাদন করবে? সবাই সবাই রাসলীলা। তাহলে সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে রাস মানে না, ভালো করে নাচবো, কিন্তু আমার কথাগুলো সব শুনতে হবে, তবে নৃত্য হবে। আর যদি বলো শুধু নাচো শুধু নাচো, তাহলে হিন্দি গান হবে, তুমি নেচে পাগল হয়ে যাবে। লীলা হলো লীলা। ও হে
আসলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের এখানে নাচ গান করে যত সুন্দর করে রাস আমি জীবনে দেয়নি। হ্যাঁ হ্যাঁ জয় বললে আমরা তত্ত্ব গাইয়ে এই শ্রোতাদেরকে তত্ত্ব কথা মনে পড়ে। বটি দেখেছেন আপনারা? পেটে ফেলো দর্শক আসছে তো, বটি আছে না রান্নাঘরে? বটি তো থাকে। দেখো তো মনে হচ্ছে বটি কোথায় থাকে বাবা? রান্নাঘরে থাকে তো? দর্শক আসছে, দুটো বটি থাকে সবসময়, একটা ঠাকুর ঘরে থাকে না? দেখছি দাঁড়াও, দেখি আসছে। ঠাকুর ঘরের বটিটা দেখবে ধার নেই। হ্যাঁ সব আসছে আসছে, পরে করছি দাঁড়া, যখন নাচবে তখন করবে এখন, ঠিক আছে? এই যখন নাচ ব্যবহার হয় না, নামে আছে। ঠাকুরের সেবা দেওয়া হয়, রাধে রাধে ও রাধে। ওটা দেখতে হবে না, সবাই ছবি উচ্চটা ভাইরাল করে দেবো আমি। কে কত হরিনাম করো, এটা আপনার ডিপার্টমেন্টে চলে যাবে ওটা। ঠাকুর ঘরের বটিটা ধার থাকে না কেন বলুন তো? ঠাকুর ঘরের বটি তো কাজে লাগে না, নামে শুধু স্বামীর সঙ্গে ঝগড়া করে ঠাকুর ঘরে একটা বটি কেনা হয়েছে। ঠাকুর সেবা দেওয়া হয় তো শুধু নকুল দানা। ভালো মন্দ ফল যা আছে এটাই করে হরি বল হয়ে যায়। রান্নাঘরের বটি একদম তত্ত্ব ঝাড়লেই বটি হয় না। এই বটিগুলো হলো, আমি ওই রান্নাঘরের বটির কথা বলি, এই বডি ধার দাও। বুঝতে পেরেছেন আমার কথা? আরো খুলে বলবে রাধারানী কি একটু ধার বেড়েছে নাকি, আরো আছে নাকি, তাহলে আরেকবার হোক নাকি? রাধারানী কি দেখো হাতে নাতে শ্রীমতী রাধারানী শুধু আমার হাসছে, এটাই গরু অনেক বেড়েছে। ও মা, কিছু কথা না বললে নয়, রাস হবে। কিছু কথা আমাদের জানতে হবে, কিছু জিনিস জানতে হবে। সেগুলো কি? ভগবানকে পেতে হলে সর্বমূলত কথা হলো, সমস্ত শাস্ত্রের সার কথা হলো ভক্তি। এক ঘন্টা না হলে নাচের গান করবে। ভক্তি না থাকলে ভগবান থাকে না গো। শুধু ভগবান কেন, আপনাদের এখানে এই মহোৎসব হচ্ছে, আত্মীয় স্বজন এসেছে তো, যদি তাদেরকে ঠিক মতো পরিষেবা না দেওয়া যায় জীবনে আসবে? শুধু হরিনাম শুনলে হবে তাই না? তা ভগবানকে যদি না আপনি ভালোবাসতে পারেন, সারা জীবন হরিনাম দিয়ে টাকার ধরে লাভ কি? আমরা বাবিল বলেই এরকম ভাবে জায়গা নিয়ে রেখেছি। আর বেশি কিছু বলছি না, তাহলে কি হলো? আরে আর মনে পড়েছে শ্রীরাম নবদ্বীপ ধামের গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন বৃন্দাবন
হরিনাম মনোমঞ্চল মহারাজ আস্বাদন করতে করতে পূরবের প্রতিশ্রুতির কথা মনে পড়েছে কি না ঝঞ্ঝনার কথা মনে পড়েছে সুরহরি গঙ্গা নিয়ে বলছে কে থাকবে হ্যাঁ কে থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শিরোধরি গঙ্গাকে বলছে কি গো তুমি কি আমার যমুনা সত্যি বুদ্ধি নয় সত্যি আমার কৃষ্ণ রসপিপাসু ভক্ত মণ্ডলী আজ এখানে একটি আশ্চর্য বিষয় দেখুন আজ গৌরাঙ্গ মহাপ্রভু ওই শিরোধরির তীরে নৃত্য করতে করতে মহারাম রস আস্বাদন করতে করতে যমুনার দিকে নৌকা ওখানে কি হলো কি এ খোদা আমার দিকে তাকা আর ঘুরতে আর সুরধি গঙ্গা দেখে প্রাণ গৌরবকে পূরবের পরিস্থিতির কথা মনে পড়লেন কার কথা আর কার কথা মনে পড়লেন না সত্য যুগের কথা মনে পড়লেন তবে একটা আশ্চর্য ঘটনা সংসার কি করে হয়ে গেল সুখ দুঃখ হাসি কান্না পুত্র সন্তান সবাইকে নিয়ে তবে হয় সংসার সংসারে যদি শুধু সুখ থাকে ভালো লাগে মাঝে মধ্যে একটি ভাত প্রতিঘাত হলে তবে দেখবে প্রেমটা খুব গাঢ় হয় তাই না আমি বলছি এগুলো গ্রহণ দেওয়া আছে মাঝে মাঝে দুঃখ যদি না আসে আমরা কিন্তু সুখটা অনুভব করতে পারি তাই আজ গৌর সুন্দরে পূরবের পরিস্থিতির কথা মনে পড়েছে সুরধরি গঙ্গাকে দেখে আর মনে পড়েছে কি সত্য যুগের কথা সত্য যুগের কি কথা গৌরহরি চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র সত্য যুগে ওমায় শুনুন কথা পরিবাসরে কিন্তু এত হাসাহাসি হতে পারে হাসবেন হাসবেন কাঁদবেন তবে কিন্তু হরিনাম শোনা হবে নাহলে আমি কি পাগলের ভাব করছি আর যদি আপনারা শুধু হাসাহাসি করেন নাচ কিন্তু আমি একটুও দেখাবো যতই রাগ করুন না দুঃখ করুন আমিও দেখাবো না আর আপনাদেরও নাচাবো না ভালোভাবে উচ্চারণ করা আছে লিখিত আছে হরিনাম আমি করবো আর কীট পতঙ্গ গাছপালা শুনতে হবে ঠিক আছে আপনারাও তো আমার সুন্দর মায়েরা আপনারা খুব ভালো সত্যিকারই ভালো একটু কথাটা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হাতে রাসলীলা রাসলীলা কি রস কি রস নিগুড় তত্ত্ব এই নিগুড় তত্ত্ব রস আস্বাদন করতে হবে জানতে হবে বুঝতে হবে তবে তো আনন্দটা আরো বেশি হবে তাই না তাই সত্য যুগে ভগবান রসরাজ কৃষ্ণচন্দ্র গোলক বৈকুণ্ঠ ধামে বসে বসে
তুমি কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে গিয়ে নিশি যাপন করব আর তোমার মনোবাসনা পূর্ণ করব। রাধারানী প্রাণ গোবিন্দের কথা শ্রবণ করে শ্রীধাম বৃন্দাবনে, গোলক বৈকুণ্ঠ বৃন্দাবনে, ওমা এই রাসলীলা হয়েছিলেন গোলক বৃন্দাবন। রাসলীলা প্রত্যেক দিন হয়। আমরা কৃষ্ণ বহির্মূর্খ জীব, ভক্তিহীন জ্ঞানহীন, তাই দেখতে পাই না, শুনতেও পাই না, বলতেও পারি না। প্রতিদিন বৃন্দাবনে রাসলীলা হয়, প্রতিদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজে। কোন বৃন্দাবনে? এই দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনে আমাদের প্রতিদিন কৃষ্ণের বাঁশি বাজে। কিন্তু যার যেমন গান সে তেমন শোনে, যার যেমন ভাব সে তেমন ভালোবাসে, যার যেমন প্রেম সে তেমন আস্বাদন করে। ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত রস আস্বাদন করা বাবা চারটিখানি কথা নয় বাবা। ভক্তি না থাকলে মুক্তি পাবে না, ভক্তি না থাকলে ভগবানের চরণ পাবে না, ভক্তি না থাকলে কোনো দেবদেবীর চরণ পাবে না। মুক্তির আশ্রয় একমাত্র হলো ভক্তি, হলো পরম পরা। তাই রাধারানী প্রাণ গোবিন্দের জন্য মনের মতো বাসর সাজিয়েছে। কি সুন্দর! এই ললিতা, ও ললিতা, দেখ আমার প্রাণ কি অপরূপ বাসর সজ্জা করেছে। আমার প্রাণ আসবে না। আমার রাত্রি অধিক হয়ে গেল, রাত্রি দুপুর হয়ে গেল, 3 প্রহর হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ হল না। রাধারানী কি করলেন? ধ্যান করলেন, অন্তর ধ্যান করলেন। অন্তর ধ্যান করে বুঝতে পারলেন প্রাণ গোবিন্দ রসের শিরোমণি, পতির পাবন, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে আজ বিরজার কুঞ্জে মাথা পড়েছে। আর কুঞ্জে বিরজা, বিরজার কুঞ্জে ভগবান নিশি যাপন করছে, বিরজার মনোবাসনা পূর্ণ করছে। আর বিরজার নিষ্কাম প্রেম আস্বাদন করছে, আর বিশ্ববাসীকে আস্বাদন করিয়েছে। রাধারানী কি করলেন? প্রধান্বিত হলেন। প্রধান্বিত হয়ে এই বিরজার কুঞ্জের দিকে ছুটতে ছুটতে চলেছে। বিরজা, বিরজা ভগবান কি করেছে? বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য ওই বিরজার কুঞ্জের দাঁড়ি করলেন ভগবানের একনিষ্ঠ সখা শ্রীরাম। এই শ্রীরাম, আজ আমি বিরজা সখীর মনোবাসনাতে, বিরজা সখীর মনোবাসনা পূর্ণ করব। তুমি আমার বিরজার কুঞ্জের দাঁড়ি হবে। মনে থাকবে তো? আমার বিনা অনুমতিতে কাউকে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দেবে না, দেবে না, দেবে না। হরি বল, হরি বল, হরি বল। ভগবান বিরজার কুঞ্জে বিরজার নিষ্কাম প্রেম রস সাধন করছে।
শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, এই সুন্দর পুষ্পমালাটি আমি গ্রহণ করলাম। প্রচন্ড গরম হচ্ছে, আমি গলায় রাখতে পারছি না, কেউ খারাপ ভাবে নেবেন। মালাটা রোগা বলে পড়বে। না 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 না, আমি বললাম কিন্তু খারাপ ভাবে নেবেন না। খারাপটা ভেবেই কেন? ফুল খারাপ হয়, খারাপ তো করেছি আমরা, ও খারাপ ছিল কি? এই দায়িত্ব করি। এমন সময় রাধারানী প্রধান্বিত হয়ে বিরজার মন্দিরে দ্বারের সম্মুখে এলেন। বাহ বাহ, চমৎকার, অপরূপ। শ্রীরাম, আমার দ্বার ছেড়ে দাও। ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখুন, শ্রীরাম হলেন কে? ভগবানের সখা। কার আজ্ঞা পালন করছে? ভগবানের আজ্ঞা পালন করছে। রাধারানীকে ভগবানের প্রিয়সী দাসী ভক্ত। শ্রীরাম আচার্যকে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। ওহে ভক্তিমতী শ্রীমতী রাধারানী, আমি তোমার চরণে প্রণাম করি, শত শত ধন্যবাদ করি, কিন্তু এই কুঞ্জের মধ্যে আমি প্রবেশ করতে দেব না। আমার প্রাণবধূ এখানে লীলা করছে, আর আমার মতো ভক্তকে তুমি বাধা দিয়ে আসতে পারো না। আমি তোমাকে অভিশাপ দেব। শ্রীরাম বললেন, এই প্রিয় শ্রী রাধারানী, তুমি যে ভক্তি দেবী, তুমি যে করুণাময়ী, তুমি যে আত্মা শক্তি, আল্লাহর প্রেম শক্তি রাধারানী, আমি তো আমার প্রাণনাথের আজ্ঞা পালন করছি, আপনি আমাকে অভিশাপ দেবেন? রাধারানী, ও মায়েরা, রাধারানী প্রধান্বিত হয়ে শ্রীরামকে বললেন, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকে অসুর জনি জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করবে। বলো না আমাকে বিনা দোষে এত বড় অভিশাপ দিবে? না না, আমি তোমার চরণ ধরে বিনতি করছি, আমি তোমার চরণে আত্মসমর্পিত করছি। রাধারানী, আমার অভিশাপ ফিরিয়ে দাও। সত্য করে বাজাও। রাধারানী প্রধান্বিত হয়ে বললেন, ওমা, এই দেহের মধ্যে দুটি জিনিস আমরা ধরে রাখতে পারি না, কি বলুন তো? জানেন? কেউ জানেন কি দুটি জিনিস ধরে রাখতে পারি না? রাগের ধর্ম নেই, তাই তো? যখন রাগ হয় রাগে কি বলে দিই মনে থাকে, তাই তো ধরে বলি। আর কি ধরে রাখতে পারি না? দুঃখকে ধরে রাখতে পারি। দুঃখটাও কারোর কাছে বললে যেন শরীরটা হালকা, আর রাগটাও ধরে রাখা যায় না, নিতাইকেও ধরে বলে। রাধারানীর সেই দশা হয়েছে, রেগে গিয়ে কাকে কি বলেছে এটাই তার খেয়াল নেই। শ্রীরাম অনেক অনুনয় বিনয় করলেন। রাধারানী বললেন, আমি তোমাকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অসুর জনি তোমাকে জন্ম নিতে হবে। বাধ্যতামূলক। শ্রীরাম নয়নের জলে বক্ষস্থান প্রভাবিত করে রাধারানীকে বলছে, রাধা, বেশ, তোমার অভিশাপ আমি শিরোধার্য করব, আমি মাথায় নিলাম, তবে তুমিও মনে রেখো, আমি প্রাণ গোবিন্দের এক কনিষ্ঠ সখা, আমার জীবন মরণ ভজন সাধন নিশি জাগরণ সদাই বদনে কৃষ্ণ বিনে আমি কিছু জানি না। তুমি যেই হও না কেন, ভগবানের প্রিয়সী হও না কেন, ভগবানের একনিষ্ঠ ভক্ত হও না কেন, আমি ভগবানের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মসমর্পিত
আমার রাধারানীকে শ্রীরাম অভিশাপ দিল। ভগবান শুধু অভিশাপ দিতে পারে, ভক্ত কি পারে না গো? শ্রীরাম বললেন কি অভিশাপ দিলেন? বললো তো তোমার নরকে জন্ম হবে অসুর জনি। শ্রীরাম মনে মনে করলাম আমি তো ভগবানের নাম করি, একদিন না একদিন বলে বৈকুণ্ঠ আমি ভগবানের দাস হবই হবই, তবে তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার এই আগে 100 বছরে কবিতে কাঁদিতে হবে হবে গো। ওহে রাধে তোমার শত আজকে আমি বারবার বারবার করে বলে যাবো বারবার করে বলে যাবো হাত তুলো হাত তুলো, হাত তুলবেন না, ঠিক আছে? তুলতে হবে না। কালকে যখন ডাক্তার বলে তুলবেন, করবে দিনে 50 বার করবে। যদি অ্যাডভান্স করি ডাক্তার আর বলবে কি? আমাদের এই ভক্তি নেই, শুধু না যেতে হরিনামে, হরিনামের জন্য এটাই গো হরি বল। আপনারা না তোমার এই আগে 100 বছর দেবতাদের 100 বছর মনে বসেছে কতদিন জানা আছে বাবা? দেবতাদের যুগ এক করলে একদিন হয়। সত্যতা দাপড় বড়ি চারটে যুগ এক করলে দেবতাদের একদিন হয়। রাধারানীকে বললেন আমি তো নরকে যাবো বলে তোমার এই রোগের চলে চলে শুনি না। দুজনে মিলে পথে পথে ওই বলো ওই কুণ্ঠ ভাবো আমার হাতে শিশাল বলি সবে বোঝো কাঁদিতে হবে কৃষ্ণ
ত্যাগ করবো। এবারে বাবাদের কাছে বাবারা একবার সবাই বাবু থেকে বলেন তো নিতাই গৌর প্রেমানন্দে। চারটে বাবা বসে আছে আজকাল বলে আমরা সমান দিকে আমরা ভারী আছি, ওরা হালকা আছে। হ্যাঁ ঠিকই তো, আমার বাড়ি আছে। আমরা ভারী আছি, ওরা হালকা আছে। ওরা ঠিক আছে, এটাই হবে, এটাই চাপ। হাতে কাজ হয় না, পায়ে কাজ হয় না, দেহে কাজ হয় না, এখানে খুব কাজ হয়। আনকমন কাজ হয়। সবাই মেয়েদের বেশি হবে। হরিবল তো বলবে বাবা কত জ্বালা। আতুর তো বলবে জ্বালা। যাই হোক বলতে পারছি কিন্তু মনে মনে হাসি। ও মা, এই হরিনাম কিন্তু প্রত্যেক দিনে কেন হয় না, বছরে একদিন হয়। মেয়েদের ভাবতে বেশি অনেক মায়েরা আমার অনেক বোনেরা হয়তো ভাবছে বোধহয় স্বামী বাড়িতে গেলে বোকা দেবে বা মায়ের না না আচ্ছা জায়গায় দেবে না, আমি সব জায়গায় যাই। কেউ বলবে না। কাজে ভগবান বললেন যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেদিন সেখানে হয় মধুর বৃন্দাবন। যেদিনে আপনাদের মতো ভক্তের আগমন একত্রিত হয় সেদিন সেখানে হয় মধুর বৃন্দাবন। আপনারা এই নতুন বৃন্দাবনে আছে উপস্থিত হয়েছেন, তা ভগবানকে যদি দর্শন করা যায় শ্রীমদ্ ভাগবতে বলছেন রাসলীলা যদি একনিষ্ঠ ভাবে মন প্রাণ জীবন যৌবন আত্মসমর্পিত করে আস্বাদন করা যায়, আমি বলছি না ভগবানকে এখানে বসে বসে দেখতে পাবে। এই তো জানালায় কারা কারা ভগবান কি বললো? ভগবানকে এখানে বসে দেখা যাবে, তাই কি হলো রাধারানী 100 বছর কৃষ্ণহারা হয়ে গিয়েছিল আর শ্রীরাম রাধারানীর অভিশাপে অসুর কুলে জন্মগ্রহণ করল। আর সেই শ্রীরাম বললেন প্রেমময়ী রাধা, আমি তোমার দ্বার ছেড়েছিলাম যার কুঞ্জের মধ্যে যাও। ও মায়েরা, রাধারানী কুঞ্জের মধ্যে চলেছে। এমন সময় দেখি রসরাজ কৃষ্ণচন্দ্র বিরজার সঙ্গে প্রেম আলাপন করে নৃত্য গীত করছে। প্রধানমন্ত্রী হয়ে বলেন বিরজা। এই যেটি ওই পাশে বিরজা সর্বাঙ্গ ভর করে কাঁদছে। প্রভু ওই দেখো দেখো শ্রীমতী রাধারানী এসেছে। ও মায়েরা, এবার আপনাদের হয়ে বলছি ভগবান রাধারানীকে দেখে যার দিকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপে, ভগবান রাধারানীকে দেখে সর্বাঙ্গ তালপাতার মতো কাঁপছে। বুঝতে পারছেন আপনার শক্তি মহামায়া রূপী আপনারা। যে যেমন করেন দাদা হবে না কেন রে বাবা, উকিল হোক আর ব্যারিস্টার হোক আর হাকিম হোক আর পুলিশ হোক, বাজারের ব্যাগ প্রতিদিন ধরতে হবে, নাহলে সংসার হবে না। তাই আমার মায়েরা তো বড়, আমাদের পন্থী নাচতে হবে। মায়েদের ছাড়া কোনোদিন কেউ বড় হতে পারেনি। ওই সেদিনে দক্ষিণের স্বরে দেখলেন না পরমহংসদেব রামকৃষ্ণ মা 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 কাকে মা করছিল, নিজের স্ত্রীকে মা 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 মা। কি মায়েদের মধ্যে যে শক্তি আছে সে শক্তি কোনোদিন আমাদের সংসারে প্রয়োগ করে না। পুরুষের মধ্যে আছে 16 কলা আর মায়েদের মধ্যে আছে 18 কলা। সংসার করে আমার মায়েরা শান্তমতী 2-3টে কলা ব্যবহার করে, 2-একবার একটু মিথ্যে মিথ্যে কথা বলে কিছু কেনার জন্য। বিদায় গো হরি বল। তাহলে কি হলো, বিরজামা থরথর করে কাঁপছে, রসরাজ গোবিন্দ কাঁপছে। কেন? রাধারানীর ভয়ে। ভগবান চতুর্থ শিরোমণি বিরজাকে বললেন বিরজা, এক্ষুনি এই মুহূর্তে তুমি নদীর রূপ ধারণ করে ওই রাধারানীর তলা থেকে বয়ে চলে যাও। বিরজা বললেন প্রভু আমার মনোবাসনা পূর্ণ হবে না। বলছে তোমার মনোবাসনা এখনই আমি পূর্ণ করবো। কথা যখন দিয়েছি তুমি নদী হয়ে বয়ে যাবে আর আমি সর্বরূপ
চলে যাব আর তোমার মনোবাসনা পূর্ণ করবো তাই আরে কি হলো বিরজা হলেন নদী আর রসরাজ কৃষ্ণচন্দ্র হলেন সর্প যে সর্পে দংশন করিলে রোজার বাপের শাস্তি নাই বিষ নামাতে পারে সেটা হলো কৃষ্ণ কালসা যার একবার দংশন করেছে সে আর ভুলতে পারে না এইভাবে যখন লীলা করছে রাধারানী বলেন বাবা বাবা অপরূপ চমৎকার তোমাদের লীলা বিরজা তোমার লীলা আমি এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করে দেবো এমন করে শ্রীমতী রাধারানী বলেন সর্প ভয় পায় ময়ূরকে দেখে আমি ময়ূর রূপ ধারণ হয়ে ওই সর্পকে গিলে খেয়ে ফেলবে আমা ওই বিরজা সুন্দরীর পক্ষে সর্প খেলা করছে আর রাধারানী কি হলেন ময়ূর রূপ ধারণ করলে রাধে 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 নাম পাঁচতলা থেকে নাম